হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে 3জন রোগীর সুপরামর্শ ও ট্রিটমেন্ট দিব তাদের নামের তালিকা প্রকাশ করতেছি। 1 নম্বর মমিন ভাই, সৌদি আরব। 2 নম্বর হামিদা খাতুন, যশোর। 3 নম্বর ময়না বেগম। তাহলে এই 3টি রোগীর ট্রিটমেন্ট। সর্বপ্রথম মমিন ভাই, সৌদি আরব প্রবাসী ভাই বলছেন, আমার মাঝে মাঝে ঠান্ডা হয়, কিন্তু আমার কাছে অনেক ঔষধ আছে, আমি কি ঔষধ খাবো? যদি একটু পরামর্শ দিতেন আমার জন্য ভালো হইতো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যদি আপনার কাছে ওষুধ আছে, ওষুধের নাম বলে দিই। আপনি খাইবেন ট্যাবলেট ফেক্সোভেনাডিন। গ্রুপের নামে বলে দিলাম, ফেক্সোভেনাডিন, যা হয়তো হচ্ছেন অনেকেই। নাম হলো ফেক্সো। এটা 120 খাবেন, 7 দিনে 7টা খাইবেন শুধু রাতে। সাথে খাইবেন নাপাক্সটেন, 3 বেলা খাইবেন 3 দিন। সাথে সার্জেল বা ম্যাক্সপোরো বা ইসোরাল, যেটি আপনার কাছে থাক, সকাল প্লাস রাত 7 দিন খাইবেন। আপাতত 7 দিন খেয়ে দেখেন আপনার কী অবস্থা হয়, পরে আমারে লক করবেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ভালো থাকবেন মোমিন ভাই। দ্বিতীয় রোগীর নাম হামিদা বেগম, বাড়ি যশোর। উনি আবার ডিটেলস দিয়ে দিতেছে। বয়স দিয়েছে 16 বছর, ওজন 44 কেজি, 5 ফুট 3 ইঞ্চি। হ্যাঁ, এও দিয়ে দিতেছে। ঠিক আছে, উনি বলছে আমার ঠান্ডা কাশি লেগেই থাকে। ঠিক আছে, ঠান্ডা কাশি ওষুধ দিতেছে। আপনি সর্বপ্রথম খাবেন ট্যাবলেট সিপোটিল প্লাস 250, 250 mg। এটা খাইবেন আপনি সকাল প্লাস রাত 7 দিন খাইবেন। আর সাথে খাইবেন আপনি ট্যাবলেট নাপাই এক্সটেন। এটা খাইবেন আপনি 3 বেলা 5 দিন খাইবেন, যেহেতু অনেক কাশি। সাথে আপনি মোনাস 10 খাবেন, এটা একটু বেশি খাবেন, 10 দিন খাইবেন। এছাড়া আপনি গ্যাসের ওষুধ খাবেন নেক্সাম মাপস 20, এটা সকাল প্লাস রাত 2 বেলা 10 দিন খাবেন। আর সাথে অনেক কাশি যেহেতু, আপনি সাথে একটা সিরাপ দিলাম। এটা সিরাপ হলো তুস্ক প্লাস। 2 চামচ দিনে 2 বার খাবেন। সাত আর 10 দিন খাবেন। আর আপনি একটু গরম পানি দিয়ে গড়গড়া করবেন, আর দিনে 3 বেলা গরম পানি খাইবেন। ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কিছু সুপরামর্শ হলো, আপনি ঠান্ডায় অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, বাইরের খাবার থেকে বিরত থাকবেন, ঠান্ডা বাসি এগুলো খাবার খাইবেন না। আর এবার চলে আসি 3 নম্বর রোগী। 3 নম্বর নাম হলো ময়না বেগম। কোনো বয়স, কোনো ওজন দেওয়া নেই। শুধু বলছেন আপনার ঘাড় ব্যথা হয়, মাঝে মধ্যেই ঘাড় ব্যথা হয়। কিন্তু আপা, আপনার যদি ঘাড় ব্যথা হয়, আপনার তো অবশ্যই বিপি মাপতে হবে। আপনি প্রেশারটা মাপিয়ে আমারে জানাবেন, প্লাস বয়স প্লাস ওজন,
মাপিয়া আমার জানাবেন, হোয়াটসঅ্যাপে আবার লক করেন, তাহলে আপনি আগামীকালকে আপনারটা বলে দেব। যদি যেহেতু আপনার ঘাড় ব্যথা, এটা আপনি অবশ্যই 100% আপনার প্রেশার মাপতে হবে। প্রেশার, ওজন, বয়স তিনটাই দেবেন। ইনশাল্লাহ আপনার ট্রিটমেন্টটা আগামীকাল দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে। এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।